আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এসএসসি 26 ব্যাচের। অলরেডি কিন্তু আমাদের চ্যাপ্টার 7 এর ব্যবহারিক জ্যামিতি যেটা বা সম্পাদ্য যেটা, সেটার কিন্তু অলরেডি হচ্ছে সাজেশন ভিডিও আপলোড হয়ে গেছে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে হচ্ছে চ্যাপ্টার 8 এর বৃত্ত চ্যাপ্টারে যারা যারা একটু সেফ সাইডে থাকতে চাও, যে ভাই আমি হচ্ছে জ্যামিতির আসেই দুইটা চ্যাপ্টারই হচ্ছে ভালো মতো পড়তে চাই, বা একেবারে 100তে 100 এনশিওর করতে চাও, আমার মতো ফাঁকিবাজ না, তারা হচ্ছে এই ভিডিওটা পুরোটা ভালো মতো দেখে সেভ করে রেখে দাও। অ্যান্ড একই সাথে হচ্ছে বই নিয়ে বসে যাবা, যেন বইয়ের মধ্যে হচ্ছে ম্যাথগুলা বা যেই যেই উপপাদ্যগুলো আমাদের লাগবে, যেই যেই সম্পাদ্যগুলো লাগবে, সেগুলো যেন সুন্দর মতো দাগানো থাকে। ঠিক আছে? সো আসেন আমরা হচ্ছে চ্যাপ্টার 8 থেকে কি কি পড়া লাগবে সেটা একটু দেখে ফেলাই। চ্যাপ্টার 8 এর উপপাদ্যগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো, সেটা হচ্ছে উপপাদ্য 17। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 95% কেসেই হচ্ছে উপপাদ্য 17 কমন। উপপাদ্য 18 99% কেসে কমন। উপপাদ্য 19 99% কেসে কমন। উপপাদ্য 20 99%, উপপাদ্য 21 99%, উপপাদ্য 23 99%, 24 একেবারে 100%, 26 হচ্ছে 90%। ঠিক আছে? তো এই কয়েকটা উপপাদ্য হচ্ছে আপনার উপপাদ্য রিলেটেড যে প্রমাণগুলো আছে, তাকে বোর্ডে ভাই এক একটা দিবে। আমি সব বোর্ডের গুলা কম্বাইন করে হচ্ছে এই কয়েকটা ইম্পর্টেন্ট পাইছি। সো এই কয়েকটা একেবারে সুন্দর মতো মুখস্থ করে ফেলাবেন। ঠিক আছে? এখন আর চোখ কান মানে বুঝার সময়ই নেই। এখন ভাই আমার পরীক্ষার হলে নাম্বার পাইতে হবে। সো নাম্বার পাওয়ার জন্য এই কয়েকটা জিনিসপত্র একেবারে সুন্দর মতো মুখস্থ করে ফেলাবো। ঠিক আছে? দেন অনুসিদ্ধান্তগুলা লাগবে হচ্ছে এমসিকিউ এর জন্য। অনুসিদ্ধান্ত, বেশ কিছু অনুসিদ্ধান্ত থেকে আপনাদের এমসিকিউ আসে। যেমন অনুসিদ্ধান্ত 2, এইটার থেকে 100% এমসিকিউ আসবেই, একেবারে শিওর শট 100% এমসিকিউ আসবে। অনুসিদ্ধান্ত 3 থেকেও 100% এমসিকিউ আসবেই। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনার মনে রাখা লাগবে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একটা আরেকটার উল্টা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই জায়গাটার থেকে এমসিকিউ আসেই। একটা ছবি আপনাকে, ছবি বা ডায়াগ্রাম আপনাকে দিয়ে দিবে। ডায়াগ্রাম দিয়ে সেখান থেকে হচ্ছে জিজ্ঞেস করবে যে একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণ কত, এরকম ভাবে আর কি। একটা আরেকটার কত গুণ, সেটার থেকে প্রশ্ন আসে। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, আসবেই ভাই। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ। এই দুইটা এমসিকিউ আপনি পাবেনই। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এইগুলার থেকে এমসিকিউ প্রায় সময়ই হচ্ছে আপনার পরীক্ষায় আসে ঘুরায় ফিরায়। এই কয়েকটা ডেটার থেকে এমসিকিউ হচ্ছে জ্যামিতি সেকশন থেকে আসে। ঠিক আছে? জ্যামিতি সেকশন থেকে এই কয়েকটা হচ্ছে আপনার এমসিকিউ এর জন্য লাগবে। এখন ভাই অনুশীলনীও তো আমার পড়া লাগবে। অনুশীলনীর জন্য হচ্ছে কি কি পড়বো? অনুশীলনীর জন্য পড়বো হচ্ছে 8.1 এর 7 নাম্বার প্রশ্ন। 8.1 এর 7 নাম্বার প্রশ্ন, এইটা আপনার পরীক্ষার জন্য লাগবে। প্রশ্ন 7, প্রশ্ন 8, প্রশ্ন 10, এই তিনটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ এখান থেকে আপনি একটা কমন পাবেন। এর মধ্যে প্রশ্ন 8 নাম্বারটা অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? অবশ্যই পড়া লাগবে। ওকে? 8.2, 8.3, 8.4, এই তিনটা চ্যাপ্টার থেকে কি কি পড়বো? 8.2 এর পড়বেন হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা 100% কমন। 8.3 এর 5 নাম্বার প্রশ্ন 75% কমন, মানে এটা কম আসছে, কম্পারেটিভলি কম আসছে বাকিগুলোর তুলনায়। প্রশ্ন নাম্বার 5 8.4 থেকে, এটা 99% কমন। ঠিক আছে? 8.2 এর প্রশ্ন 4 100% কমন। 8.3 এর প্রশ্ন 5, 8.4 এর প্রশ্ন 5 99% কমন। ঠিক আছে? এখানে যেগুলো দেওয়া আছে ওই জিনিসপত্রগুলোই এখানে আবার গুরুত্বপূর্ণ নোট আকারে দিয়ে দেওয়া আছে। 8.5 থেকে সম্পাদ্য আপনার পড়াই লাগবে। বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্যগুলো আছে, চ্যাপ্টার 7 পড়লে আপনি যদি উপপাদ্য নাও পড়েন, অ্যাটলিস্ট ভাই এই কয়েকটা সম্পাদ্য হচ্ছে পড়ে যাব। ঠিক আছে? কি কি? প্রশ্ন নাম্বার 2 3, 8.5 এর 2 3, 9 12 আর হচ্ছে 13। 8.5 এর হচ্ছে 13। ঠিক আছে? এই কয়েকটা পড়লেই হবে। এই যে 8.5 এর প্রশ্ন 2 3 100% কমন থাকবে। 8.5 এর 9 12 99%, 8.5 এর প্রশ্ন 13, এটা 100%। ঠিক আছে? এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা কিছু বলছি সবগুলার সামারি হচ্ছে এই জায়গায় দেওয়া আছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি হচ্ছে একটু দূরে সরে গেছি। আমার কাছে মনে হয় স্ক্রিনশট নিয়ে ফোনে রাইখা দেওয়ার চাইতে বইয়ের মধ্যে দাগায় ফেলান সাথে সাথে, এইটা হচ্ছে আপনার জন্য বেটার হেল্প করবে। ঠিক আছে? এই কয়েকটা উপপাদ্য পড়ে ফেলাবো। এখন ভাই উপপাদ্যগুলো পড়লাম, সিকিউ তো প্র্যাকটিস করা লাগবে। সিকিউ প্র্যাকটিস করার জন্য এই কয়েকটা সিকিউ জাস্ট হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করবেন। কুমিল্লা বোর্ড 24-25, ঢাকা 23-24-25, 22-19, এই কয়েকটা সিকিউ ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আপনার এখান থেকে কমন পড়ে যাবে।
ঠিক আছে? তো বৃত্ত চ্যাপ্টার থেকে ভয় পাওয়ার মতো আসলে ইনশাল্লাহ তেমন কোনো কিছু হবে না। আপনাদের জন্য আরেকটা অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে আপনি চাইলে এই যে আমার একটা ওয়ান শট ক্লাস আপলোড দেওয়া ছিল। একটা ওয়ান শট ক্লাস আপলোড দেওয়া ছিল বৃত্ত চ্যাপ্টারের উপর। এই ক্লাসটা হচ্ছে অলমোস্ট 2 ঘন্টা 16 মিনিটের। অলমোস্ট 2 ঘন্টা 16 মিনিটের। এর মধ্যেই কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখাও বৃত্ত চ্যাপ্টারের যে উপপাদ্যগুলো আছে, কারো যদি আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম হয়, 2 ঘন্টা হচ্ছে একটু ইনভেস্ট করলে আপনার কিন্তু এখান থেকে একটা শিওর শর্ট সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। আমি এই চ্যাপ্টারটা যখন পড়াইছি প্রত্যেকটা উপপাদ্য সুন্দর মতো প্রমাণ করে সামারি আকারে যতগুলা সামারি দরকার সবগুলা হচ্ছে প্রমাণ করে দেখাইছি। সো আপনি ওখান থেকে হচ্ছে সামারি গুলা মনে রাইখা পরীক্ষার হলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের জন্য বৃত্ত চ্যাপ্টারের জন্য সাজেশন। হোপফুলি এখান থেকে 100% কমন পড়বে। বাকিটা আসলে আল্লাহ ভরসা, এই যে এলাহি ভরসা। সো বাকিটুকু নিয়ে হচ্ছে টেনশন করার কোনো কিছু নাই। সাজেশনগুলো দেওয়া হয় প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে। সো যদি হচ্ছে আপনার লাক ফেভার করে যায় তাহলে এইগুলোর থেকেই আসা উচিত, এর বাইরে আসা উচিত না ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।